পুরনো ঢোল নতুন বাজনা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও তাদের দোসররা বলে আসছে, বিএনপি আমলে নাকি বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু আসল তথ্যটা কি? তথ্যের ভিতরে ঢুকলে দেখা যায় এর পেছনে রয়েছে ভিন্ন গল্প। 1995 থেকে 2012 সাল পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক সিপিআই প্রকাশ করত এক ভিন্ন পদ্ধতিতে। বাংলাদেশ এই সূচকে প্রথম যুক্ত হয় 2001 সালে। সে বছরের জুন মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ঘোষণা করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ হিসেবে। তাদের সূচকে দেশের স্কোর ছিল 10-এর মধ্যে 0.4। তবে যেটা অনেকেই জানে না কিংবা জানলেও বলে না, সেটি হলো আগের 3 বছরের দুর্নীতি বিশ্লেষণ করে এই সূচক তৈরি করত সংস্থাটি। অর্থাৎ হাসিনার শাসনামলের 3 বছরের দুর্নীতির কারণে 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় আসার মাত্র 10 মাসের ব্যবধানে বাংলাদেশের স্কোর 0.4 থেকে বেড়ে হয় 1.2, অর্থাৎ দুর্নীতি কমতে শুরু করে। 2003 সালে স্কোর 1.3, 2004-এ 1.5, 2005-এ 1.7 এবং 2006 সালে বেড়ে দাঁড়ায় 2.0। অর্থাৎ বিএনপি আমলে দুর্নীতি ধারাবাহিকভাবে হ্রাস পায় এবং বিএনপির সময়ই বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন তকমা থেকে মুক্ত হয়ে তৃতীয় অবস্থানে উঠে আসে। তাহলে বাংলাদেশকে দুর্নীতির চূড়ায় তুলেছিল কারা? উত্তর একটাই, আওয়ামী লীগ। আর দুর্নীতি কমিয়েছিল বিএনপি সরকার। তবু এই তথ্য বেশিরভাগ গণমাধ্যমে আসেনি কখনো। প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছে বিএনপি আমলেই দুর্নীতি ছিল চূড়ান্ত রূপে। বাস্তবতা বলছে সম্পূর্ণ উল্টো কথা। গত 15-16 বছরে ব্যাংক লুট হয়েছে, $200 বিলিয়ন পাচার হয়েছে, বিদেশে তৈরি হয়েছে বেগমপাড়া, পানামা পেপারসে এসেছে মন্ত্রীদের নাম। আর হাসিনার সরকারের সময় তৈরি হয়েছে মাসের রাস্তার ইতিহাস। ইতিহাস সবসময় নীরব থাকে না, এক সময় সত্য ফিরে আসে আর মানুষ তখন বুঝতে পারে কে দেশকে এগিয়ে নিয়েছে আর কে শুধু প্রতিপক্ষকে দোষ দিয়ে নিজের অপরাধ আড়াল করেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে।